আমরা আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত এবং জাতীয় কংগ্রেস সমর্থিত জোটের প্রার্থী কমরেড সায়ন ব্যানার্জির সমর্থনে আমরা নীলকুণ্ঠা অঞ্চল বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে আমরা বুথে বুথে মিছিল করছি। মানুষের ঢল সায়ন ব্যানার্জির পক্ষে। কয়লাচোর, গরুচোর, বিশেষ করে চাকরির ক্ষেত্রে দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, রেশনের খাদ্য চুরি, এই সব দিক থেকে তৃণমূলের দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে এবং কেন্দ্রের ভোট বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটিও প্রতিশ্রুতি রক্ষা করেনি। সংবিধান রক্ষার স্বার্থে, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, বেকারদের চাকরির দাবিতে বিজেপিকে পরাস্ত করতে আগামী 25শে মে সায়ন ব্যানার্জিকে 4 নম্বর বুতাম টিপে কাস্তাহাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে আমরা নীলকুণ্ঠা সিপিআইয়ের উদ্যোগে এবং নীলকুণ্ঠা বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে আমরা আমাদের যথারীতি প্রচার চালিয়ে যাচ্ছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস, চারিদিকে যে আওয়াজ উঠেছে বামফ্রন্টের সমর্থনে, সায়ন ব্যানার্জির সমর্থনে, আজকে তৃণমূলের এবং বিজেপির যারা সমর্থক তারাও আজকে দিকে দিকে বলছে যে হ্যাঁ, বামফ্রন্টের প্রার্থী সায়ন ব্যানার্জি লড়াইয়ের ময়দানে আইনজ্ঞ প্রার্থী এবং সাধারণ খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের স্বার্থে পার্লামেন্টে পাঠাতে পারলে আমাদের হয়ে কথা বলবেন। অতএব সায়ন ব্যানার্জির সমর্থনে কাস্তাহাতুড়ি তারা চিহ্নে বিপুল ভোটে সায়ন ব্যানার্জি জয়লাভ করবে এবং পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবেন। আমরা এদিক থেকে 100% আশাবাদী। কখন শুরু হয়েছিল আপনাদের? আমরা শুরু করেছিলাম 6:45। আমরা শেষ করেছি প্রায় 1 ঘন্টা 15 মিনিট আমাদের মিছিল হয়েছে এবং মিছিলে ব্যাপক সাড়া। মিছিলের নেতৃত্ব কারা দিয়েছে? মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন সিপিআইএমের পক্ষ থেকে তাপস মাইতি, ওদের এরিয়া কমিটির সদস্য, এবং সিপিআইয়ের পক্ষ থেকে গৌরহরি ভৌমিক, রবীন্দ্রনাথ কর, পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, এবং আশুতোষ মাঝি, নন্দদুলাল মাল, পূর্ব মেদিনীপুর জেলা সিপিআইয়ের কার্যকরী কমিটির সদস্য, এবং নির্মাণকর্মী ইউনিয়নের জেলা সম্পাদক আশুতোষ মাঝি এরা নেতৃত্ব দিয়েছিলেন এবং এলাকাভিত্তিক নেতৃত্ব দিয়েছেন মোহন মাল এবং নারায়ণ সামন্ত, সৌমেন গায়েন, আশুতোষ বাড়ি এরা নেতৃত্বে ছিলেন। আজকে কি প্রথম হলো না এর আগে হয়েছে আপনাদের? না, এর আগে আমরা প্রায় 2টো মিছিল করেছি 2টো বুথ এলাকায়। আজকে আমাদের 3 নম্বর আমরা মিছিলটা করলাম এবং ব্যাপক সাড়া। আমরা আগামী 25 তারিখ পর্যন্ত আমরা এইরকমভাবে প্রচার চালিয়ে যাব এবং আগামী মঙ্গলবার 14 তারিখ 31শে বৈশাখ গড়কিল্লা হাই স্কুল সংলগ্ন মাঠে সায়ন ব্যানার্জির সমর্থনে আমাদের নির্বাচনী সভা হবে। বিকাল 5টায় শুরু হবে। ওই সভায় বক্তব্য রাখবেন কমরেড সায়ন ব্যানার্জি এবং সিপিআইএমের রাজ্য নেতৃত্ব কমরেড শতরূপ ঘোষ এবং সিপিআইয়ের রাজ্য নেতৃত্ব কমরেড বিদ্যুৎ গাঙ্গুলি এবং পূর্ব মেদিনীপুর জেলা সিপিআইয়ের সম্পাদক কমরেড গৌতম পণ্ডা, অন্যান্য নেতৃত্ববৃন্দ। আমরা এই আগামী মঙ্গলবার এই গড়কিল্লা হাই স্কুল মাঠের সায়ন ব্যানার্জির সমর্থনে যে নির্বাচনী সভা, সেই সভায় দলমত নির্বিশেষে অংশগ্রহণ করার জন্যে এই এলাকার সমস্ত মানুষকে আমরা আহ্বান জানিয়েছি। আজকে কি নীলকুণ্ঠা অঞ্চল এলাকা জুড়েই হলো মিছিলটা, তাই তো? না, 2টো বুথ, টোটাল নীলকুণ্ঠা গ্রামে আর টোটো প্রচারটা হয়েছে। এবং আজকে এই 14 তারিখের সায়ন ব্যানার্জির নির্বাচনী সভার প্রচার সারা অঞ্চল জুড়ে, নীলকুণ্ঠা অঞ্চলে 26টা বুথ মিলিয়ে আজকে সকাল থেকে টোটো প্রচার হয়েছে। আপনার নাম কি বলেছে? আমার নাম রবীন্দ্রনাথ কর, সিপিআইয়ের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য।